আচ্ছা, তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে শপিফাই। তো শপিফাই কি, এটা আমাদের বেসিক্যালি বুঝতে হবে। তো শপিফাই হচ্ছে একটি ই কমার্স প্রতিষ্ঠান। যেমন ধরে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, দারাজ আছে, রকমারি আছে, আছে না? তো এগুলো এক একটি কি ই কমার্স প্রতিষ্ঠান। তো এরকম ই কমার্স প্রতিষ্ঠানগুলো আমাদের বাইরের দেশে যারা বায়ার আছে তারা হচ্ছে কি করে, ওদের কিন্তু হচ্ছে বিজনেস আছে। কিরকম বিজনেস? সাপোজ ধরেন আপনার হচ্ছে কি যে একটি বইয়ের বিজনেস আছে, আর বইগুলো তো আপনি তারা যে বই পাওয়া যায় না, পাওয়া যায় না? হ্যাঁ, তো এরকম ধরনের যখন বাইরের ক্লায়েন্ট হচ্ছে কি যে তারা বুক সেল করে, তো তারা বুক সেল করে দারাজের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে, তাই না? তো এইগুলো তারা হচ্ছে কি যে কিভাবে লিস্টিং করতে হয় এই বিষয়গুলোতে তারা কিন্তু অবগত না। এর জন্য তারা কি করে, বাইরে থেকে ফ্রিল্যান্সার হায়ার করে প্রোডাক্ট লিস্টিং এর জন্য, দেন হচ্ছে আপনার থিম কাস্টমাইজেশন, এগুলো কাজের জন্য আপনার হচ্ছে কি যে বাইরে থেকে ফ্রিল্যান্সার হায়ার করে। তো ই কমার্স প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশে যেমন দারাজ, রকমারি, এবং আমাদের বিদেশি প্রতিষ্ঠান আছে আলিবাবা, আলি এক্সপ্রেস, তারপর আছে হচ্ছে অ্যামাজন, ইবাই। এগুলো হচ্ছে কি এক একটা ই কমার্স প্রতিষ্ঠান। আবার হচ্ছে শপিফাই কি, তাহলে এটা প্রশ্ন না? তো শপিফাই হচ্ছে ওয়েবসাইট প্রোভাইড করে। কিরকম? এখানে আপনি কি করতে পারবেন, এখানে তিনটা শ্রেণী মানুষের কাজ আছে এখানে বলেছি আমি। একটা হচ্ছে ওয়েব ডিজাইনারের, একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটার। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমাদের কি কি কাজ আছে এটা বুঝতে হবে। তো এখানে শপিফাইয়ের এক নাম্বার কাজ হচ্ছে শপিফাই প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন মানে কি আমরা বুঝি? প্রোডাক্ট ডিজাইন ওই যে, হ্যাঁ, ওই যে ক্যানভার মাধ্যমে আমরা যেটা ডিজাইন করি ওটা এক প্রকার। আর একটা যেটা হচ্ছে ইলিস্ট্রেটরের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন করা হয়। যেমন ধরেন প্রোডাক্টের গায়ে আপনার যে লেবেলিং করা হয় না, ওইটাকে ডিজাইনিং বলে। তো ওটা হচ্ছে কি যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে তাদের কাজ এটা, এটা কিন্তু আমাদের না। আমাদের কাজ হচ্ছে দুই নাম্বার আছে শপিফাই ওয়েবসাইট কাস্টম ডিজাইন। এটা আবার কাজ হচ্ছে কাদের, ওয়েব ডিজাইনার। এখন আমরা তো আর ওয়েব ডিজাইনের মতন কাস্টম ওয়েবসাইট ডিজাইন করতে পারবো না, পারবো কি? অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমাদের কাজ হচ্ছে শপিফাই স্টোর ক্রিয়েট, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, এবং হচ্ছে থিম কাস্টমাইজেশন। এই কাজগুলোর মধ্যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। আমি প্রোডাক্টটাকে আমাদের ওয়েবসাইটে কিভাবে আপলোড করতে হয় এটা। তো এখন আমরা শিখবো কিভাবে আমরা প্রোডাক্টটাকে আপলোড করতে পারি। তো সকলে হচ্ছে কি যে শপিফাই লিখে সার্চ করবো, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি গ্রুপে। আমরা শপিফাই লিখি, হ্যাঁ shopify.com। এই শপিফাই লিখলেই চলে আসবে। এই যে দেখুন, শপিফাই চলে আসছে। স্টার্ট সেলিং অনলাইন, অর্থাৎ আপনি অনলাইনে বিক্রির জন্য এখনই শুরু করতে পারেন। ক্রিয়েট অ্যান অনলাইন স্টোর টুডে। এখন এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। প্রথমত আপনি শপিফাই সার্চ করবেন, সার্চ করলেই যে আমাদের স্ক্রিনে এরকম আসবে। তো প্রথমত দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এখানে আসার পর স্টার্ট সেলিং অনলাইনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। রেকর্ডিং করতে হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং করতে করা ক্লাস করে নেওয়া। হ্যাঁ, দিয়ে দিবেন। রেকর্ডিং হচ্ছে, চেক দিয়ে নিচ্ছি। রেকর্ডিং হচ্ছে। তো দেখি আমাদের শপিফাই লিখে সার্চ করলাম। এই হলো। বিরক্ত হচ্ছে। তো এই যে আমাদের সামনে এরকম আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিলিং ইউর আইডিয়াস ইন লাইফ ফর 1 মান্থ। এখানে প্রতি মাসের জন্য $1 করে চার্জ করবো। প্রথমত আমরা তো তাকে ডলার পে করবো না। কেন করবো না? আমরা হচ্ছে ফ্রি ট্রায়াল দিব। তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিসের জন্য একবারই ট্রাই করতে পারবো। সাপোজ ধরেন আপনি অ্যাকাউন্ট আজকে খুলবেন, তো কালকে লগ ইন করতে পারবেন। প্রশ্ন হতে পারে কেন? আপনি কালকে যখন লগ ইন করতে যাবেন তখন আপনার কাছে ডলার চাইবে। তো এখন আপনি তো আর ডলার দিয়ে তাই অ্যাকাউন্টটা লগ ইন করবেন না, আর এখন তো আপনি হচ্ছে অনলাইনে বিজনেসও করবেন না। যদি করেন তাহলে ঠিক আছে, $1 দিয়ে সেখানে সাবস্ক্রিপশনটা কিনে নিতে পারেন। আর যদি না করেন সেক্ষেত্রে হচ্ছে কি যে কেনার প্রয়োজন নেই। তো এখানে বলছে $1 দিবে 1 মাসের জন্য। তো এটা আরো বেশি নিবে, এখানে দেখাচ্ছে তাই। তো shopify.com লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে, যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আর এরপর হচ্ছে আমরা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব। তো এখানে বলছে 1 ডলার দিবে 1 মাসের জন্য। তো এটা আরো বেশি নিবে, এখানে দেখাচ্ছে তাই। তো শপিফাই ডট কম লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে, যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আর এরপর হচ্ছে আমরা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব।
এখানে ক্লিক করলে একটু লোড নিবে, ফোনে আমাদের আরো সময় নিবে। যদি আমরা যারা ফোন ইউজার আছি তাদের ফোনে দেখা যাবে কোনো কোনো সময় 3-4 মিনিটও সময় নিতে পারে। তো আমরা একটু ওয়েট করবো। শপিফাই এর কাজ কি আমরা কি বুঝলাম? জি। শপিফাই হচ্ছে দারাজের মতো একটা প্রতিষ্ঠান, ই কমার্স প্রতিষ্ঠান যেটাকে বলে। দোকান। হ্যাঁ, অনলাইন দোকান, তবে দোকানটাকে হচ্ছে কি যে আপনি ক্রিয়েট করবেন ওটার মাধ্যমে পরিচালনা করতে পারবেন। আপনার কয়টা অর্ডার আসলো ওখান থেকে দেখতে পারবেন, আপনার কোন লোকেশন থেকে মানুষ বাই করলো ওটা দেখতে পারবেন, সবকিছু কন্ট্রোলিং করতে পারবেন শপিফাই এর মাধ্যমে। নেট ছিল না, ওয়েবসাইট ছিল। ওয়েবসাইট কোন ইউজারের জন্য আজও হার্ড, অনেক সময় নিতে পারে। আমার নিয়ে নিয়েছিল তারা। হ্যাঁ, নিয়ে নেয় অনেক সময়। যে দেখেন এরকম আমাদের অপশন আছে। তো এখান থেকে আমাদের প্রথমত কি করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন। সবার সেটা আছে। হ্যাঁ, এখানে কি দেখাচ্ছে, গেট এখন 3 দিন দিচ্ছে, আগে 1 দিন দিতে, এখন 3 দিন ফ্রি ব্যবহার করতে পারবে, 1 মাসের জন্য $1। এখন দেখেন অ্যাকাউন্ট করার জন্য আপনাদের আমি সাজেস্ট করি সব সময় সাইন আপ উইথ ইমেল দিয়ে করার জন্য। 3 মাস। হ্যাঁ, 3 মাস। 3 মাসের জন্য $1। হ্যাঁ, সাইন আপ টু হচ্ছে কি যে আমরা ওখানে ক্লিক দেব। তো দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে কি চাচ্ছে, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল। এখানে যাচ্ছে ইমেল অ্যাড্রেস, প্রথমে বললাম একটা ইমেল অ্যাড্রেস লাগবে, যে ইমেল অ্যাড্রেসে ইতিপূর্বে কোনো শপিফাই অ্যাকাউন্ট খোলা নেই। এখন আসি, আমরা একটা জিমেল নিয়ে আসি। প্রোডাক্ট লিস্টিং এর উপর কিন্তু অনেক কাজ আছে, যদি আপনি এটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন অনেক ভালো একটা কিছু করতে পারবেন। এটা ফোন দিয়ে করা যায়, তো ফোন দিয়ে করা হচ্ছে কি যে একটু ঝামেলা। ড্রপ শপিং এলে তো তাও শপিফাইতে। হ্যাঁ, অনেক বেস্ট। এই যে দেখেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন হচ্ছে কি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ড দেওয়া শেষ, এরপর হচ্ছে আমরা পাসওয়ার্ডটা স্ট্রং হয়নি দেখা যাচ্ছে, তাই একটু স্ট্রং করে দিই আমরা। এখন স্টক নাই। তাই তো, আর নাই হোক দেখি এটা নাই কিনা। তো এখন আমরা ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোড বলতে অনেক সময় কোড যায়, অনেক সময় আপনাকে ভেরিফাই করতে বলে। এর থেকে আরো কঠিন পাসওয়ার্ড। জিমেল একটা আছে এটা। ইমেল হিউম্যানে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক আপনার বিরক্ত মনে হতে পারে যখন আপনি কাজ করবেন, তা অনেক আপনার ইয়ে দেখতে পাচ্ছেন, অনেকটাই হচ্ছে কি যে বিরক্তিকর লাগছে। স্পেস আনডিসপ্লেস এরকম আপনাদের দেখাবে, তখন কি করবেন, পেজটাকে রিলোড দিবেন। কারণ অনেক সময় পেজটা কি হয়, হ্যাং হয়ে যায়। আমাদের বাংলাদেশে যেসব ওয়েবসাইট আছে না, এরকম টাইপের ওয়েবসাইট অনেক সময় আপনার ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যায় সার্ভার ডাউন। এটা আমেরিকার প্রতিষ্ঠান, তারপরে এরকম অবস্থা। আমেরিকার আলাপ থেকে। না, এত বিরক্তকর জ্বালাইলে তো ক্লাসে এগিয়ে নিয়ে যাওয়া মুশকিল।
সো এই যে এখানে দেখেন বেসিক প্যাকেজে আপনার $1 চার্জ করছে। এখানে সে চাইছে অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে কি কি সুযোগ সুবিধা পাবে দেখেন। এই যে মোস্ট পপুলার, কারণ কি যারা হচ্ছে কি যে প্র্যাকটিসের জন্য যায় তারা হচ্ছে কি যে মোস্ট পপুলার বলতে $1 নিয়ে থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে হচ্ছে কি যে আপনার ফ্রিতে ইউজ করতে দেয় না। তখন হচ্ছে কি অনেকে কি করে বুঝতে পারে না, ফ্রিতে তো দিচ্ছে না, তখন কি করবো, ডলার আছে কার্ড অ্যাড করে এই প্যাকেজটা কিনে নেয়। এই জন্য এখানে লেখা আছে মোস্ট পপুলার, কিনে নেয় অনেকে। তবে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন স্কিপ অপশন আছে। আমরা নিচের দিকে সবসময় লক্ষ্য করি, শুধু এটার ক্ষেত্রে না, প্রত্যেকটার ক্ষেত্রে। স্কিপ করে গেছিলাম সব দিক দিয়ে আজকে এই যে দেখেন এখান থেকে নিচের দিকে দেখবেন স্কিপ, দেখতে পাচ্ছি আমরা স্কিপ। তো জ্বালালে তো ঝামেলা। তো এখানে দেখেন উড ইউ লাইক ফর সেল, আপনি সেলের জন্য কোন কোনটাকে লাইক করবেন। তো এখানে আমি দুইটা অপশন লাইক করার জন্য বলবো। এখানে ক্লিক করবেন অনলাইন স্টোর, এখানে লেখা আছে ক্রিয়েট এ ফুল কাস্টমাইজ ওয়েবসাইট, এটাকে আপনি ফুল কাস্টমাইজেশন করতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করব, আর একটা ক্লিক করব ইন পারসন অ্যাড ইফেক্টস, এখানে একটা ক্লিক করব। এরপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া আছে, তারপর হচ্ছে ইন পার্সোনাল অ্যাড, রিয়েল স্টোর আছে। আপনি সোশ্যাল মিডিয়াও করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে অনলাইন হবে মার্কেট প্লেসটা পেয়ে এটার জন্য। এত কিছু আমাদের প্রয়োজন নাই, তিনটা সিলেক্ট করলে। এরপর আমরা নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করে দেখতে পাবেন এরকম অপশন আছে। এরপর হচ্ছে কি যে কি নিউ বিজনেস আইডিয়া, হচ্ছে এক্সিস্টিং বিজনেস। আপনার কি ইতিমধ্যে কোনো বিজনেস আছে? তো আমার তো কোনো বিজনেস নাই, আমার হচ্ছে নিউ বিজনেস, আমি নতুন বিজনেস নিয়ে মাঠে নামছি, তো এরকম আছে। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ প্ল্যান টু সেল, আপনার প্ল্যানটা কি, প্রোডাক্ট আই বাই টু মেক মাই হচ্ছে প্রোডাক্ট, মানে কি প্রোডাক্ট আই বাই অর আপনি হচ্ছে আপনার ব্যক্তিগত কাজের জন্য এটাকে ইউজ করবেন, এটা বোঝাচ্ছে। আর একটা হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট, এটা হচ্ছে ড্রপ শিপিং এর জন্য। আর আরেকটা আছে আপনার ডিজিটাল প্রোডাক্ট, আমরা হচ্ছে কোনোটা এটা ইউজ করব না, এটা হচ্ছে কি আমরা এটা সিলেক্ট করব ড্রপ শিপিং প্রোডাক্ট। ড্রপ শিপিং মানে কি আমি এটা পরে আপনাদের বোঝাচ্ছি। ড্রপ শপিং প্রোডাক্ট। ড্রপ মানে লাইটটা জানলে জ্বলছিল হয়ে যাবে, তো আমি শপিং মানে বুঝতে পারছি, প্রোডাক্ট মানে বুঝতে পারছি। তো আমরা একটু ওয়েট করি, লোড হচ্ছে অনেকটা। আপনার অনেকটা ধৈর্য সহকারে জিনিসটা করবেন, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা নিজে। এখন তো আমরা ক্লাসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলাম না। অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, অটোমেটিক অফ হচ্ছে। দেখি এই যে এখন দেখতে পাচ্ছি কেমনটা ওয়েটিং এ রাখছে আমার। পানি হচ্ছে নাকি ভাইরা, না জানিয়ে আসলো না, সিস্টেমটা কেমন, ক্লাসটা মিস করে গেল না। এটা অনেক পপুলার একটা ক্লাস, রেকর্ড তো করলাম কিন্তু রেকর্ডের মতো কি আর আগে কইবে না তাহলে আজকে ছুটি থাকবে হয়তো। রেকর্ড তো আগে তো বলা আছে আসলে ক্লাস হবে না আসলে ক্লাস হবে কিছু করার বললি তো হয়তো যে আজ ক্লাস যেতে পারবো না। ক্লাসটা অনেকটা গুরুত্বপূর্ণ সবার জন্য, এটা অনেক সহজ এবং হচ্ছে খুব ইজি। কিন্তু এই যে অ্যাকাউন্ট করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। এই যে দেখেন আমি একটু রিলোড দি ওয়েবসাইটটা আবার। তো আমি এই পর্যন্ত যতটুকু দেখালাম এতটুকু তো পারবো আমরা।
নেক্সট দেখা যাক Reload কিভাবে দিচ্ছে? রিটার্ন রয়েছে এখানে ফোনে তো আপনাদের স্কল করলেই হয়ে যাবে রিলোড তো রিলোড দেওয়ার পর করে রাখি স্ক্রিন শেয়ারই পাওয়া যাচ্ছে না রেকর্ড পড়ে ফোন দিয়ে কি হচ্ছে ফোনে কি হচ্ছে দেখো ফোনে তো হওয়ার কথা ল্যাপটপে তো জ্বালাচ্ছে ফোনে হচ্ছে আপনাদের ল্যাপটপে জানাচ্ছে না पानी जोरे आ जाओ ना ए भाई না তো অনেক बात दो अब छे ना दो না না হাল তো ছেড়ে হবে না হাল মিলে গেছে हाल चाल में रहो না না স্যার ভুলেনি ওয়েবসাইট বুঝছে वेबसाइट आ गए चाहे ना हटते ही से আগাইতে চায় না মানে এই পজিশনই আছে 10 মিনিট থেকে जाके ले लो আর কিছু সিলেক্ট করতে হবে দেখি আমরা অন্য অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করব এইখানে কি দেবো? ল্যাপটপ মনে হচ্ছে আর এখানে ভিভিএন নাম করে দাও দাঁড়ান আমি দেখাচ্ছি এখান থেকে দেখাই ওই যে ওই উপরটার নিচে তিনটা। শপিফাই সবসময় ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে ভালো হবে তাহলে আমাদের পিসির মতো দেখতে পাবো ये समस्या দেখাইছি যখন দিয়ে ধরে কাজ করতে তো না বুঝানো লেফট করে যাও না ডেস্কটপ ঝামেলা করে এটা হচ্ছে এই যে জানা কথা এদিকে এত ঝামেলা করে না হ্যাঁ কি দেবো? এটা দিলাম। অনলাইন স্টোর এটা থাকলে যথেষ্ট এটা না করলেও চলবে অনলাইন স্টোর Next. নিউ বিজনেস ডিজিটাল প্রোডাক্ট আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারবেন না না digital. প্রেজেন্ট পেজটা হুম হুম ফোনে তো হয়ে গেল ল্যাপটপে না হলে তো প্রবলেম এই যে এখানে দেখাচ্ছি দিস পেজ ইজ নট রিপেন্ডেড রেসপন্স করছে না ওয়েবসাইট ভালো হয়ে যাবে হ্যাঁ ভালো হতে টাকা লাগে না ইউ কানেক্টেড আবার লোড নিতে লাগলো। সেম একই কেস ওয়েবসাইট অনেকটাই অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে। না এটা আগের অ্যাকাউন্ট ছিল আমার আমরা একটু সবাই রেস্ট করি আমি ততক্ষণে ওই পজিশন পর্যন্ত চাই কি কাজ করবে না কি এক মিনিট কি দেখাইলে হ্যাঁ এটা ভাই আসছে। আসছে আমি দেখাচ্ছি ক্লাস করছিল এটা কি কি দেখাইলে যে কি লাগলো ও আরো অপশন আছে তো ওখান থেকে প্রোডাক্ট জুমও প্রবলেম করছি জুম ইজ নট রিপেন্ডিং আজ মনে হয় চাইছে যে ক্লাসটা যেন না হয় ভেঙে যায়। বুঝলাম না সব কিছুতেই প্রবলেম কেন এক্সপেক্টেড প্ল্যান। এই কি করবো ভাই একটু দেখেন। একটু দাঁড়া পুনরায় রিসেট এই এখানে তো অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে শপিফাই ভেরিফাই এর জন্য বলছো মেল পাঠায় দিচ্ছে
Client, client,